শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের শীর্ষ শিরোনামগুলো। বাবর আজমকে ছাড়াই চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। রবিনসন ও জশ টাংয়ের ক্ষুরধার পেস তোপ। মাত্র 171 রানেই অল আউট পাকিস্তান। কিংবদন্তি ফুটবলার রবার্টো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যিটা ঠিক কি? এবং আল আহলিকে 2-1 গোলে হারিয়ে মর্যাদাপূর্ণ জুয়ান গাম্পার ট্রফি নিজেদের করে নিল বার্সেলোনা। বিস্তারিত থাকছে প্রতিটি খবরের, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। খেলার দুনিয়ার সর্বশেষ খবর ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের স্বাগতম NH স্পোর্টস 360-এ। বাবর আজমকে ছাড়াই চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমকে ছাড়াই মাঠে নামে পাকিস্তান। শুরু থেকেই ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে মারাত্মক সমস্যায় পড়েন পাকিস্তানি ব্যাটাররা। মাঝে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত মাত্র 171 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। বাবর আজমের অনুপস্থিতিতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যে কতটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, প্রথম ইনিংসের এই পারফরম্যান্সেই তার স্পষ্ট প্রমাণ মিলেছে। এবার আসা যাক রবার্টো কার্লোসকে ঘিরে ছড়িয়ে পড়া আলোচিত গুঞ্জনে। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রবার্টো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিছু প্রতিবেদনে এমনকি দাবি করা হয় মরক্কোর এক নারীকে বিয়ের পর তিনি ধর্মান্তরিত হয়েছেন। তবে বিষয়টি নিয়ে এবার কার্লোস নিজেই মুখ খুলেছেন। সৌদি সংবাদ মাধ্যম ওকাসকে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইসলাম ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে ঠিকই, তবে তার ইসলাম গ্রহণের খবরটি সম্পূর্ণ সত্য নয়। অর্থাৎ রবার্টো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছে তা স্রেফ একটি গুঞ্জন। এই ঘটনায় আবারও প্রমাণ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খবর ভাইরাল হলেই যাচাই ছাড়া সেটিকে সত্য ধরে নেওয়া একেবারেই উচিত নয়। আল আহলিকে 2-1 গোলে হারিয়ে মর্যাদাপূর্ণ জুয়ান গাম্পার ট্রফি নিজেদের করে নিল বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আল আহলিকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। স্পটিফাই ক্যাম্প নিউতে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সেলোনার হয়ে লক্ষ্যভেদ করেন হামজা আবদেল করিম এবং রাফিনহা। দ্বিতীয়ার্ধে আল আহলির হয়ে একটি গোল শোধ করেন জিজো। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। এই ট্রফি জয়ের মাধ্যমে জুয়ান গাম্পার ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা। নতুন মৌসুমের আগে এমন জয় সমর্থকদের জন্য নিঃসন্দেহে এক বড় স্বস্তির খবর। শেষ করছি আজকের গুরুত্বপূর্ণ স্পোর্টস নিউজ। খেলার দুনিয়ার প্রতিদিনের সর্বশেষ খবর, ব্রেকিং আপডেট ও বিশ্লেষণ পেতে সঙ্গেই থাকুন NH স্পোর্টস 360-এর।